এই কোরআনে ২৪-এর ৫ই আগস্ট ঘটাইছে। আল্লাহর কসম যদি করি, আমার কসম নষ্ট হবে না। এই কোরআনে ঘটাইছে। এই কোরআন না থাকলে ২৪-এর ৫ই আগস্ট ঘটতো না। ঠিক না বে ঠিক? ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল, এমন কোরআন যেই কোরআন দিয়ে পাহাড়কে তুমি তার জায়গা থেকে আলগা করে গাড়ি ঘোড়ার মতো চালাই দিতে পারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চেয়ে আরো অসাধ্য সাধন করেছেন। তিনি নিজেই তো এক কপি কোরআন। কাফেররা যখন বলছে চাঁদ দুই টুকরা করে দিতে পারলে তোমার কোরআন, তুমি যে নবী, তোমারে বিশ্বাস করি। খালি একটা ইশারা, কোরআনের আঙ্গুল দিয়া খালি একটা কি, কত লক্ষ মাইল দূরে চাঁদ দুই টুকরা হয়েছে কিনা? যেই কোরআন চাঁদের দুই ভাগ করে আবার জোড়া লাগাইতে পারে মিয়া, সেই কোরআন কি ২৪-এর এই ছোটখাটো তবু কি আছে, কি ক্ষমতা আছে মিয়া? এটারে দৌড়াইতে কোরআনের কি লাগছে? কোরআনের খুদে একটা সূরা কাজ করছে। ২৪-এর ৫ই আগস্ট কোরআনের খালি একটা সূরাই কাজ করছে, এখনো সেই সূরাটাই কাজ করতেছে। এনাফ। সেই সূরার নাম হলো সূরা লাহাব। কোন সূরা? সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক ইয়াদা দুই হাত, আবি লাহাবিন আবু লাহাবের, ওয়া তাব ধ্বংস হোক সে নিজে। আল্লাহর কসম করে বলছি, এটা আল্লাহ সিনারি দেখাইছে যে এই সূরাটা নূরানি সূরা হয়ে আকাশ থেকে জমিনে আসছে, সেই বাংলাদেশে কাজ করতেছে, কাজ করার জন্য আইছে। আমি ধ্বংস করে দেব আমার বিরুদ্ধে যে এই বাংলাদেশে কোন কিছু চিন্তা করবে, ষড়যন্ত্র করবে, আমি আবু লাহাবের পরিণতিতে তারে নিয়ে যাব। সূরা লাহাবের অ্যাকশন। সূরা লাহাব এখনো ময়দানে আছে, কাজ করতেছে। এই জন্যই যত ষড়যন্ত্র হয় সব মাইর খায়। ৫ই আগস্ট থেকে এই পর্যন্ত বহু ষড়যন্ত্র হয়েছে, আরো বহু হইব। যতগুলি হইব তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সূরা মাঠে আছে, কাজ করতেছে। তো কোরআন তো জীবিত, সে তো হাফেজরা এক কবি কোরআন, এবং সে মানবীয় ছবি নিয়েই হাসরের দিনে সে আপনার হাতে সাম্রাজ্য আর চিরস্থায়ী জীবন সুখ সব তুলে দেবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বারবার পড়তে হয়, একটা আয়াত বারবার তেলাওয়াত করতে হয়, যাতে করে বক্তার কথার থেকে আল্লাহর কোরআন বেশি হয় পরিমাণে। বক্তা বাংলায় যে কথা বলবে তার কথা সে যাতে কোরআনের পরিমাণটা কি হয়, বেশি হয়। আচ্ছা, ১ কেজি গোস্ত যদি ৪০ কেজি আলু দিয়ে রাঁধি, তাহলে কি গোস্ত খাইলাম না আলু খাইলাম? আর যদি ৪০ কেজি গোস্ত ১ কেজি আলু দিয়ে রাঁধি, তাহলে কি খাইলাম? ইন্নাহু লাকুরআনুন কারীম। কাহনা কে, আপনি কি বলবেন? এটা হলো রূহ। এই সাউন্ডটা যেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, বৈদ্যুতিক যেই একটা ঢেউ তৈরি করে, এই ঢেউর লগে তো ওই যে শেখ বলছে না, শরীর থেকে রোগ ব্যাধি, ক্যান্সার ম্যান্সার সব ফলাই। ইন্নাহু লাকুরআনুন কারীম। বুড়ি বুড়া আমার শিশুকালে দেখছি, কিচ্ছু
কিচ্ছু বুঝে না। ওই যুগে কোনো বাংলা অনুবাদও ছিল না, ঝরঝর করে চোখের পানি। কোরআনের একটা বুঝহীন বুঝ আছে, বুঝহীন বুঝ আছে। আমেরিকার একটা মেয়ে কিছুদিন আগে মুসলমান হয়েছে, সে কয় আমি তো হাজার হাজার বই পড়ছি, শুনছি, কিন্তু এটা কি বই, এটা শুনলে আমার কান্না আসে। এটা তো আমার সৃষ্টিকর্তার বই ছাড়া এটা এরকম হইতে পারে। শুধু না বুঝিও যে চোখের পানি আসে, মন ভিজে, মনটা তাজা হয়, এই অনুভূতি থেকে সে ইসলাম কবুল করে ফেলেছে। ও আমার ছাত্ররা, ও ওস্তাদরা, লেখকদের মধ্যে একজন লেখক আছে মুসলিম জাহান, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওনার বহু কিতাব আমি পড়েছি। উনি সবসময় চেষ্টা করেছেন যে আমার কথার চেয়ে আল্লাহর কোরআনের আয়াত যাতে বেশি থাকে। বারাকা, এটা কি? এটা বারাকা। ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি কিন্তু আগে কোরআন এইভাবে পড়তাম না, আমার এই স্টাইলটা, আমি আগে এইভাবে আরেক রকম পড়তাম। এটা আমার কারাগারের স্টাইল, জেলখানা। জেলখানায় উনি ছিলেন ওস্তাদ, রব্বুল আলামিন ছিলেন ওস্তাদ, মুআল্লিম। আর রহমানু আল্লামাল কুরআন। এটা তো আমার ছাত্র, ওই মুজিবও আমার ছাত্র। মুজিব হলো আমার শিক্ষকতার জীবনের সবচেয়ে বেশি ইবাদত গুজার ছেলে। মাশাআল্লাহ, মুজিব পাইছেন না আপনারা, দেখছেন না আপনারা? ইনশাআল্লাহ আপনাদের কপাল অনেক উঁচু, এই জন্য আল্লাহ মুজিবের এখানে আছে। এই যে একজন আমি হাজির করছি, ইনিও আসবে, প্রতি বছর আসবে ইনশাআল্লাহ। ওনার কথা আজকে শেষ হয় নাই, আল্লাহ কয় থামো, আজকে সব কইয়া ফেলালে তো আগামী বছর আসতে পারতাম, আবার আগামী বছর আমি শুনে ইনশাআল্লাহ। এর ফাঁকে আরো আসবে। আর আমার আশপাশে এরা আছে, এই যে আরেকজন মৌলানা আব্দুর রহিম। আরে এরা তো এতটুকু বাচ্চা ছিল আমার হাতে সব, এই যে এত বড় বড় হুজুর, আজকে আমি বাচ্চা হয়ে গেছি, ওরা বড় বড় হুজুর। আলহামদুলিল্লাহ, এটাই তো উস্তাদ বাবাদের গৌরব। তাকবীর। ফি কিতাবিম মাকনুন। কোরআনটা আছে এমন কিতাবে যে কিতাব কেউ দেখে না।